বাসন্তীর পেটুয়াখালীতে তৃণমূলের বিজয় উল্লাসকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আহত 7 যুব তৃণমূল সমর্থক। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, পেটুয়াখালীতে বোমা ফাটিয়ে জয়ের আনন্দে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা। সেই সময় স্থানীয় পঞ্চায়েত সদস্য নাসির মোল্লা ও আনারুল মোল্লা, শরীফুল মোল্লা প্রতিবাদ করেন। যেহেতু বাড়িতে অসুস্থ লোক আছে, তাই দূরে গিয়ে বোমা ফাটাতে অনুরোধ করেন। এরপরে উভয় পক্ষের বচসা শুরু হয়। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ গিয়ে সেই সময় গন্ডগোল থামায়। এরপর বিকেল 4:30 নাগাদ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, যখন স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং তার অনুগামীরা বাজারে যাচ্ছিল, তখন তাদের ওপর হামলা হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে পারিবারিক বিবাদ, এমনটাই দাবি করেছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজা গাজী। এখানে মাদার যুব বলে এরকম কোনো ব্যাপার নয়, একটা পারিবারিক ব্যাপার, জমি নিয়ে বিবাদ, তাই নিয়ে গণ্ডগোল ঝামেলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। যারা আমার এই তৃণমূল কংগ্রেসের যে গ্রাম পঞ্চায়েত সদস্য যারা অ্যাসাল্ট করেছে, তাদের বিরুদ্ধে প্রপার চাইলে অ্যাকশান হবে। এটা পুলিশকে আমরা দলীয় পক্ষ থেকে আমরা নির্দেশ দিয়েছি। এখানে দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব এরকম কোনো ব্যাপার নয়, এটা সম্পূর্ণ পারিবারিক ঘটনা। আপনাদের পঞ্চায়েত সদস্য নাসির মোল্লা, বাপ্পা মণ্ডল এরা বলছে তো যে যুব তৃণমূল করার অপরাধেই আজকে তৃণমূলের লোকজন রমজান মাদার তৃণমূল তো একটাই দল, তৃণমূল কংগ্রেস। এখন কে কোথা থেকে কী বলছে সেটা তো আমি দেখিনি, তবে এটা পারিবারিক ঘটনা। এটার সঙ্গে দলীয় কুন্দল এরকম কোনো ব্যাপার নয়, এটা সম্পূর্ণ একটা পারিবারিক ঘটনা। এবার কেউ হয়তো এটাকে সবসময়ের জন্য তো বিরোধী শক্তি একটা রয়েছে তৃণমূল দলকে কালিমুক্ত করার জন্য সবসময় অপপ্রচার। এখনও পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। বাসন্তী থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।